হবেন কোন জাতিগোষ্ঠীর উপরে যেন হামলা না হয়। যার মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। গাজার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে হামলার ফলে সাধারণ নাগরিকের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দিতে আসছে দলমত নির্বিশেষে ইসরায়েলের আক্রমণ গাজা উপত্যকার থেকে নির্মাণ সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সাধারণ মানুষেরা চলাফেরা করতে পারছে না এবং বাইরে থেকে কেউ যেতে পারছে না। ফিলিস্তিনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজের সুযোগ সেখানে সীমিত। দারিদ্র যুদ্ধের কারণে শিশুদের মধ্যে মানসিক আঘাত, উদ্বেগ এবং ট্রমা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, নষ্ট করে ফেলেছে, হয়ে পড়ছে। কালীমাতা মন্দিরের আহ্বানে সাড়া দিয়ে মন করেছি জনমন নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একাত্মতা পোষণ করে আমরা ঘোষণা দিচ্ছি যে ইসরায়েলের বিশ্ববাসী এক হও, ইসরায়েলকে রুখে দাও। ইসরায়েলের আগ্রাসনের ফলে বিশ্বের আজকে গাজা থেকে প্রতিনিয়ত আসছে একটা কান্না, যেখানে বারবারই মেসেজ আসছে আর মনে হয় কিছুক্ষণের মধ্যে গাজা শেষ হয়ে যাবে। এজন্য আমরা এবং সবাই মিলে আমরা এক মানববন্ধনে হামলা ও গোলাবর্ষণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। বিশ্বের মানচিত্র থেকে আজ প্রায় ইসরায়েল আমাদের শান্তি পক্ষে চাই। ফিলিস্তিনি মুসলিম ভাইদের আজকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনকে বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন নলতা কালীমাতা মন্দিরের সম্মানিত সভাপতি আমাদের সর্বশ্রেষ্ঠ হরিদাস মন্ডল, উপস্থিত আছেন নলতা কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক বাবু উদয় কুমার পাল সহ মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য সহ সকল এলাকাবাসী, সর্বসাধারণ যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের ধন্যবাদ জানাই। আজকে যে আমাদের